পশ্চিমবঙ্গের জ্বলন্ত দীপশিখা বুদ্ধদেব ভট্টাচার্য ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। একদিকে তিনি ছিলেন কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো, অপরদিকে তার পরিচয় ছিল সাহিত্যিক, নাট্যকার এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সহজেই মানুষের হৃদয় জয় করে নিতেন। আজ তিনি নেই, কিন্তু তাঁর সুকর্মের জন্য অন্ধকারাচ্ছন্ন সুন্দরবন আজ আলোকিত। তাঁর চেষ্টায় সুন্দরবনের লাখো লাখো মানুষজন আজ সহজে এক দ্বীপ থেকে অপর দ্বীপে যাতায়াত করতে পারছেন। চোখ মুছতে মুছতে এমন সব স্মৃতির কথাই জানাচ্ছিলেন একদা বাম আমলের প্রাক্তন মন্ত্রী তথা সুন্দরবনের ভূমিপুত্র সুভাষ নস্কর। তিনি আরো বলেন, প্রত্যন্ত সুন্দরবন, যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থার কোনো উন্নয়নই নেই। সন্ধ্যা ঘনালেই অন্ধকারচ্ছন্ন আলোকিত হয়ে উঠত জোনাকি পোকার আলোয়, কখনো বা পূর্ণিমার চাঁদের আলোয়। সুন্দরবনের সুখ দুঃখ বুঝেছিলেন বুদ্ধবাবু। ২০০২ সালে ২রা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত সুন্দরবনের বুকে সর্বপ্রথম বনবিবি উৎসবের আয়োজন করেছিলেন তৎকালীন বাম আমলের মন্ত্রী কান্তি গাঙ্গুলি। ২রা জানুয়ারি বুদ্ধদেব ভট্টাচার্য সুন্দরবনের গোসাবার রাঙাবেলিয়াতে বনবিবি অনুষ্ঠানের সূচনা করতে কলকাতা থেকে কনভয়ে চেপে রওনা দিয়েছিলেন। সেই সময় বাসন্তী হাইওয়ের ধুরি থেকে সোনাখালী বাজার পর্যন্ত প্রায় ২০ কিমি রাস্তার দুপাশে হাজার হাজার স্কুল ছাত্রছাত্রী, গ্রামবাসীরা বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ চাই লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি কনভয় থেকে নেমে তাদেরকে আশ্বস্ত করে বলেছিলেন, অপেক্ষা করুন, ৩ মাসের মধ্যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেব। সেদিনের সেই কথা অনেকেই উপহাস্য করেছিলেন, তবে কথা রেখেছিলেন তিনি। ২০০২ সালে ২রা এপ্রিল বাসন্তীর সোনাখালীতে একটি অনুষ্ঠানে বুদ্ধবাবু সুইচ টিপে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে বিদ্যুতায়ন করেছিলেন। সেদিনের ঘটনা আজ প্রতিটা সুন্দরবনবাসীর হৃদয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। পরবর্তী সময়ে সুন্দরবনের মানুষের দুঃখ ও যন্ত্রণা সম্পূর্ণ উপলব্ধি করেছিলেন, আর সেই কারণেই তাঁরই আমলে সুন্দরবনের অন্যান্য বিভিন্ন দ্বীপে দ্বীপে পৌঁছে গিয়েছিল বিদ্যুতের আলো। সেই থেকে আলোকিত হয়ে উঠেছিল সুন্দরবন। পরবর্তী সময়ে সুন্দরবনের লাখো লাখো মানুষ নদীতে কাদায় গড় মারিয়ে যাতায়াত করত, সেই দৃশ্যও তিনি উপলব্ধি করেছিলেন। সুন্দরবনের প্রবেশদ্বারে ক্যানিং এর মাতলা নদীর উপর ৩২ কোটি টাকা ব্যয়ে বিরাট সেতু তৈরি করেছিলেন। সেতু তিনি নিজে হাতেই ২০১১ সালের ৮ই জানুয়ারি সুন্দরবনবাসীর উদ্দেশ্যে উন্মুক্ত করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের ঐতিহাসিক সিদ্ধান্তে সুন্দরবনবাসী আজ অনেকখানি এগিয়ে। ২০০৯ সালে ২৫শে মে আইলায় বিপর্যস্ত হয়েছিল সুন্দরবন। সুন্দরবন মানুষের যন্ত্রণার কথা তুলে ধরেছিলাম তাঁর কাছে। তিনি দ্বারস্থ হস্তে সামাল দিয়ে সুন্দরবনবাসীদেরকে আশ্বস্ত করেছিলেন, সুন্দরবনে প্রতি বছরই প্রাকৃতিক বিপর্যয় ঘটে, প্রাণহানি হয়, বাসস্থান হারায় মানুষজন। সেই কথা মাথায় রেখে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুন্দরবনের প্রতিটা পঞ্চায়েত এলাকায় আইলা সেন্টার করার কথা বলেছিলাম। সেখানেই বিপর্যয়ের সময় মানুষ নিরাপদে থাকবে, তিনি সেটাও বাস্তবায়িত করেছিলেন। সুন্দরবন নিয়ে যতবার যত আবদার কিংবা আবেদন করেছিলাম, তিনি সমস্ত কিছুরই সমাধান উদ্যোগ নিয়েছিলেন। তিনি আজ নেই, ভাবতে কষ্ট হচ্ছে, তবে তিনি সুন্দরবনের প্রায় ৫০ লাখ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।